আমরা আজকে সূরা আল কাহফ এখান থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। কাহফ শব্দের অর্থ পাহাড়ের বড় গুহা। পাহাড়ের ছোট গুহাকে বলা হয় গার। যেমন আল্লাহ রসুলের হিজরতের সময় কোরআন পাকে ওই যে আয়াত নাযিল হয়েছে, এ ঝুমাফিল গার। এই গার হলো ছোট গুহা, আর কাহফ হলো প্রশস্ত বড় গুহা। তো এই কাহফ গুহা সম্পর্কে আমরা খবরের ভিতরেই জানতে পারবো ইনশাল্লাহ। আমরা এটা শানে নজুল হলো, যেটা আগেই বলেছি আপনাদেরকে, যে মদিনার নেতারা তারা একত্রিত বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে বড় হয়েছে। আমরা তাকে জানি যে সে সাদেক আলামিন, কখনোই তার উপরে আমরা মিথ্যা চাপাতে পারিনি। সে এখন বড় হয়ে কি বলছে, কাজেই তোমরা যদি না বোঝো তো ইহুদি আলেমদের কাছে যাও, তাদের কাছে জিজ্ঞাসা করো। তখন মক্কার মুশরিকদের নেতাদের একটা দল তারা ইহুদি আলেমদের কাছে আসলো মদিনায়। ইহুদি আলেমদের কাছে আসিয়া তারা এটা বললো। তখন তারা বললো যে 3টা প্রশ্ন তোমরা তাকে করবে। যদি 3টা প্রশ্নের জবাব দেয় তবে সে মুমিন না, নবী না। আর যদি সে একটারও জবাব না দেয় তবুও সে নবী না। যদি সে 2টো প্রশ্নের জবাব দেয় এবং একটা প্রশ্নের জবাব না দেয় তাহলে সে নবী। 3টে প্রশ্ন কি, যে গুহাবাসী একদল যুবক হারিয়ে গেছিল, তাদের খবর কি, কোথায় হারিয়ে গেছিল, কি হয়েছিল। তারপরে আরেকজন রাজা যে সারা পৃথিবী সফর করেছে, পৃথিবীর পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল সফর করেছে, তার খবর কোথায়, তার বিষয় আমরা জানতে চাই। 3 নম্বর হচ্ছে রূহ কি, রূহ সম্পর্কে জানতে চাই। তখন আল্লাহ রসুল এই 3টার ওই রূহ সম্পর্কে তো আল্লাহ বলে দিয়েছেন, ওয়াসআলুনা কানির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এই রূহটা হচ্ছে আমার আদেশ, আমার রবের আদেশ। এরপরে অন্য 2টা কাহিনী, আসহাবে কাহফ এবং গুহাবাসীদের কাহিনী এবং যুলকারনাইনের কাহিনী, এই 2টাই আল্লাহ রসুল বর্ণনা করেছেন। কিন্তু এখানে একটা সমস্যা হয়েছিল, আল্লাহ রসুল বলছিলেন যে আমি কালকে তোমাদেরকে বলবো, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। এই কারণে 15 দিন পর্যন্ত ওই বন্ধ ছিল। আল্লাহ রসুল খুবই লজ্জিত হচ্ছিলেন। 15 দিন পরে জিবরাইল রহিলে আসলো এবং তাকে সতর্ক করলো, ওলা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। যে কোনো ব্যাপারেই আপনি বলবেন না যে আমি আগামী দিন এটা করবো, ইল্লা ইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ ব্যতীত। তো আল্লাহ রসুল ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে 15 দিন পর্যন্ত জিবরিল আমিন অনুপস্থিত ছিলেন। এটা আমরা সূরার মধ্যে পাব। আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আনজালা নাজেল করেছেন আলা আবদিহি, তার বান্দার উপরে কিতাব। আনজালা মানে তার পুরো কিতাব একসঙ্গে নাজেল করেছেন কদরের রাতে। আনজালা আলা আবদিল কিতাব ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। আপনি পাবেন না ওই কিতাবের মধ্যে কোনো বক্রতা, মানে একবারে সরল সোজা, এর মধ্যে আর কোনো বক্রতা নাই যে বোঝা যায় না, জটিল, এমন না, একবারে সরল সোজা সব কিছু আপনি পাবেন। এবং সেই কিতাবটা কি, কাইয়িমা, সুপ্রতিষ্ঠিত। কেন, লিউনজিরা, যার মাধ্যমে তিনি ভয় দেখাতে পারেন, বাসান শাদীদান, কঠিন শাস্তির, মিল্লাদুনহু, আল্লাহর পক্ষ থেকে, যাতে তিনি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় দেখাতে পারেন, মানে বাসান শাদীদান, কঠিন শাস্তির, মিল্লাদুনহু, আল্লাহর পক্ষ থেকে এলো শাস্তির খবর। আবার সুসংবাদ, ওয়ুবাশশিরাল মুমিনিনা, এবং তিনি সুসংবাদ দান করবেন মোমেনদেরকে,
কোন মোমেন? আল্লাযীনা ইয়ামালুনা সলিহাত, যে মোমেনরা ভালো কাজগুলি করেছে। এখন শুধু মোমেন হইলে হবে না, কিন্তু মোমেন এবং কোন মোমেন? আল্লাযীনা ইয়ামালুনা সলিহাত, যারা ভালো কাজগুলি করেছে সেই মোমেনদেরকে সুসংবাদ তিনি দিবেন। কি সুসংবাদ? আন্না লাহুম আজরান হাসানা, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে পুরস্কার উত্তম, তাদের জন্য উত্তম পুরস্কার রয়েছে। মাকিসিনা ফিহি আবাদা, অবস্থান করবেন ওই নিয়ামতের মধ্যে চিরকাল। মাকিসিনা মানে অবস্থান করবেন, ফিহি ওই নিয়ামতের মধ্যে। আজরান হাসানা নিয়ামত মানে আমরা আকাশ পৃথিবী এবং এর মাঝখানে যা সৃষ্টি হয়েছে, যেটা আছে, এটা তো একটা নির্দিষ্ট সময়ের জন্য ওরা সৃষ্টি করেছে। এই নির্দিষ্ট সময়ে যখন আসবে তখন সবই ধ্বংস হবে। সূর্য, চন্দ্র এবং এই চন্দ্র সূর্যের অধীনস্থ যে যতগুলি গ্রহ নক্ষত্র, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যে গ্যালাক্সিটা আছে, 9টা গ্রহ বা কম বেশি যাই হোক, এগুলি সবই একসঙ্গে একটা গ্যালাক্সি। তো এইটা পুরো ধ্বংস হবে। তো এরকম আল্লাহর কোটি কোটি জগৎ আছে, কিন্তু সেই জগৎগুলি প্রত্যেকটারই ধ্বংস হওয়ার জন্য একটা নির্ধারিত সময় আছে। একই সঙ্গে মহাবিশ্ব ধ্বংস হবে না। কথা বুঝতে পারছেন? এটা কোরআন থেকে আপনি প্রমাণ পাবেন। মহাবিশ্ব ধ্বংস হবে না। আর রহমানে আল্লাহ বলেন, কুল্লে আমান হুয়া ফি শাআন, যে আল্লাহ তাআলা প্রত্যেক দিন অর্থাৎ সর্বদা তিনি কাজে থাকেন। শাআন মানে কাজ। কাজে থাকার পরে তারপর কি বললেন? সানাফরুগুলাকুম আইয়ুহাস সাকালান, আমি অবসর গ্রহণ করব, আমি পৃথক হব তোমাদের জন্য হে দুটি জাতি। সাকালান মানে ভারী জাতি, কিন্তু পিকচার লেখছে যে দুটি জাতি তোমরা পরনির্ভরশীল। মানুষ এবং জিন জাতি, এই দুইটা জাতি হলো এমন সৃষ্টি যারা পরনির্ভরশীল, অন্যরা পরনির্ভরশীল নয়। আপনার জামাটা আপনি বানাইয়া পড়তে পারেন না, টুপিটা পারেন না, চশমাটা পারেন না, নিজে কিছুই করতে পারেন না, আপনি সবসময় অপর উপর নির্ভরশীল। অন্য প্রাণী কিন্তু তা না। একটা শিয়াল দেখেন, সে যখন মনে করে যে একটা মুরগি ধরবো, কঠিন অমাবস্যার রাত, তারপর মুরগির ঘরের মধ্যে তো আরও অন্ধকার, কিন্তু এই শিয়ালের মুরগি ধরার জন্য কোনো লাইটের দরকার নেই। সে এই কঠিন অন্ধকারে ডিম পাড়া মুরগিটাই বাছাই করে ধরবে। আর এটা খাওয়ার জন্য আপনাদের কারো কাছে বলবে না যে আমি মুরগিটা জবা করব, পাক করব, বা আপনারা পাক করে দেন, তেল দেন, মরিচ দেন, লবণ দেন, কড়াই, কিছু না। কিন্তু আপনি একটা মুরগি খাইতে কি লাগে এখন ভেবে দেখেন তো। কোন কোম্পানি আপনার জন্য কড়াই তৈরি করছে, কোন কোম্পানি আপনাদের লবণ তৈরি করছে, কোথায় আপনার জন্য তেল তৈরি হয়েছে। এভাবে একটা বিশাল পরনির্ভরতা। এই জন্য পিকথাল বলেছেন যে সাকালান মানে ভারী। এই ভারীর অর্থ হলো পরনির্ভরশীল জিন ইনসান। এরা নিজের কাজ নিজে করতে পারে না। এখন আল্লাহ বলেন যে সানাফরুগুলাকুম আইয়ুহাস সাকালান, আমি হে দুটি পরনির্ভরশীল জাতি, তোমাদের উদ্দেশ্যে আমি পৃথক হব, অবসর নেব। তাহলে বোঝা গেল যে এত সময় তিনি কাজে ছিলেন, তাহলে তার কাজ কি? এরকম মহাবিশ্ব বহু আছে। আমাদের জগৎ ধ্বংস করে আমাদের বিচার করা তো বলা লাগে না যে আমি তোমাদের উদ্দেশ্যে আমি অবসর নেব, বলা লাগে? তাহলে এটাই প্রমাণ করে যে আল্লাহ আমাদের এই বিশ্বের মতো তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন। এগুলি সব একসঙ্গে ধ্বংস হবে না। আমাদেরটা ধ্বংস হবে এটার বিচারের জন্য আল্লাহ এটার গুরুত্ব বুঝাবার জন্য বলছে যে আমি ওই ফেস বন্ধ করে দিয়ে তোমাদের আমি হিসাবটা নেওয়ার জন্য আমি মানে একাগ্র চিত্তে আমি এটা করব। এটা বুঝাবার জন্য আল্লাহ বলছেন যে আমি একই সঙ্গে তিনি ওগুলো চালু রাখতে পারেন, কিন্তু এটা গুরুত্ব বুঝাবার জন্য বলছেন যে আমি অবসর নিব। অবসর হয়েই তোমাদের বিষয়টা ভালো করে আমি দেখব। তাহলে মাকিসিনা ফি আবাদা, এই নিয়ামতের মধ্যে চিরকাল থাকবে। এখন কথাটা হচ্ছে
যে আমাদের দুইটা মরণ, দুইটা জীবন, আমরা দ্বিতীয় মরণের পরে আমাদের আর মরণ হবে না। এটা আল্লাহ কোরআন পাকে এভাবেই বলেছেন যে ইল্লা মাউতাতানাল উলা আমা নাহনু বিমাইয়িতিনা ইল্লা মাউতাতাল উলা। সম্ভবত দোকানে এই সুরাটা গেছে আপনাদের আয়াতটা, যে আমাদের পূর্ববর্তী মৃত্যু ছাড়া আমরা আর সামনে মরব না। মাউতাতানাল উলা, এই উলা মানে কিন্তু এই ফাউন্ডেশনের তর্জমায় আছে প্রথম মৃত্যু। তো প্রথম মৃত্যু 100 ভাগ ভুল, তার কারণ প্রথম মৃত্যু তো গেছে আপনার আগে, এখন তো দ্বিতীয় মৃত্যুর পরে আপনি জান্নাত জাহান্নামের সম্মুখীন হচ্ছেন। কাজেই মাউতাতানাল উলা মানে প্রথম মৃত্যু নয়, পূর্ববর্তী মৃত্যু। এখন ওই মৃত্যুর পরে আমরা আর মরব না, তাহলে আমরা কতকাল থাকব সেটার কোনো সীমা নাই। আল্লাহ একাধিক আয়াতে বলছেন খালিদিনা ফিহা, তারপর বলছেন আবাদা, যে অনন্তকাল থাকবে, চিরকাল থাকবে। এবং এইটার সময়সীমায় সূরা হুদের মধ্যে যেটা বলা আছে সেটা হলো যে নূতন আকাশ পৃথিবী সৃষ্টি হবে, ওই আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত মুমিনদের এই রিজিক থাকবে এবং তারা জীবিত থাকবে এবং কাফেররাও থাকবে। কিন্তু কাফেরদের ব্যাপারে বলা হয়েছে যে ওই জগৎ শেষ হওয়ার পরে আল্লাহ যা করেন তাই হবে। আর মুমিনদের ব্যাপারে বলা হয়েছে আতান গায়রা মাজুজ, মুমিনদের এই অনুদান তারপরেও বন্ধ হবে না। এখন যে কি এটার হিসাব, কোনো মানুষ এটার হিসাব করতে পারে না। তবে আল্লাহ কোনো মিথ্যে কথা বলেন না, আল্লাহ ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ যেটা আমাদেরকে বলেছেন এটা ইনশাআল্লাহ আমরা লাভ করব, যদি আল্লাহর হুকুম মেনে এখান থেকে বিদায় হতে পারি। ওয়ুনজিরাল্লাযিনা ক্বালু, এবং আপনি ভয় দেখো, এই যে লেয়ুনজিরা গেছে না উপরে, লেয়ুনজিরা ভয় দেখাবেন এবং ওইটার সাথে ওয়ুনজিরা, এবং তিনি ভয় দেখাবেন আল্লাযিনা তাদেরকে, ক্বালু যারা বলে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, পুত্র গ্রহণ করেছেন। এদেরকে আল্লাহ রসুল এই কোরআন দ্বারা সতর্ক করবে। এরা কারা? খ্রিস্টান জাতি, ইহুদি জাতি। মা লাহুম বিহি মিন ইলমিন, নাই তাদের এ ব্যাপারে কোনো জ্ঞান। ওয়ালালে আবাহিম, এবং না তাদের পিতাদের এ ব্যাপারে তাদের জ্ঞান নাই, তাদের বাপদাদারও জ্ঞান নাই। কাবুরা কালেমাতান, অত্যন্ত বড় বাক্য, তাখরুজু মিন আফওয়াহিম, তাদের মুখ থেকে বের হলো। এই ইয়াকুলুনা ইল্লা কাযিবা, বলে না তারা আর কিছু মিথ্যা ছাড়া। এদের পরে যদি ইল্লা থাকে তো এর মানে না, বলে না তারা মিথ্যা ছাড়া আর কিছু। এরপরে আল্লাহ বলেন ফালাআল্লাকা বাখিউন নাফসাকা, অথবা সম্ভবত বাখিউন, ধ্বংস করবেন আপনি, নাফসাকা, আপনার জীবনকে। বাকিউন এটা সিম্পলি ধ্বংসকারী হবেন, সম্ভবত আপনি ধ্বংসকারী হবেন আপনার জীবনকে। আলা আসারহিম, তাদের পিছনে, কাফের মুশরিকদের পিছনে। এন লামিনু বেহাজাল হাদিসে আসাফা, যদি তারা ঈমান না আনে এই বাক্যের উপরে, তাহলে আপনি বাকিউন নফসাকালার আসারহিম আসাফা, এই আসাফাটার অর্থ আগে করবেন। ধ্বংস করবেন, আপনি ধ্বংসকারী হবেন আপনার জীবনকে তাদের পিছনে আফসোস করে করে। এর নামে বেহাজাল হাদিস, যদি তারা এই বাক্যের উপর ঈমান না আনে। তার কারণ এইটা তো আল্লাহ রসুল সশস্ত্রে দেখে আসছেন, এই জাহান্নাম জান্নাত। তো এইখানে কোনো লোক প্রবেশ করুক, এটা কি তার মনে এটা চায়? যিনি রহমাতুল লিল আলামিন, তিনি কখনো এটা চান না। এই জন্য তিনি এতই মানুষের পিছনে মেহনত করেছেন তাদের ঈমানের জন্য, যে আল্লাহ বলছেন যে মনে হয় যেন আপনার জীবনটা আফসোস করে শেষ করে দিবেন তাদের পিছনে। কাজে আপনি অতখানি চিন্তা করেন না, স্বাভাবিকভাবে দাওয়াত পৌঁছিয়ে দেন। আল্লাহ বলেন
ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা, নিশ্চয়ই আমি করেছি মা আলাল আরদে, যা আছে পৃথিবীর উপরে, যা আছে পৃথিবীর উপরিভাগে, যিনাতাল লাহা, এগুলি পৃথিবীর সৌন্দর্য। বুঝতে পারছেন? ইন্না জাআলনা, নিশ্চয়ই করেছি আমরা মা আলাল আরদে, যা আছে পৃথিবীর উপরিভাগে, যিনাতান, সৌন্দর্য, লাহা, এই পৃথিবীর জন্য। কেন? লিনাবলুয়াহুম, আমি পরীক্ষা করব তাদেরকে, আইয়ুম আহসানু আমালা, যে তাদের মধ্যে হতে কে আহসানু আমালা, সবচাইতে ভালো কাজ করে। সবচাইতে ভালো কাজ কে করে, এটা দেখার জন্য এই পৃথিবীকে আল্লাহ সুসজ্জিত করে রেখেছে, যে তোমরা পৃথিবীর মধ্যে নিমজ্জিত হও না কোথায় থাকো, কি করো। ওয়াইন্না লাজাইলুনা মা আলাইহা সয়িদান জুরুজা, নিশ্চয়ই আমি অবশ্যই করব মা আলাইহা, যা কিছু আছে পৃথিবীর পরে, সয়িদান জুরুজা, একটি পরিষ্কার ময়দান। সয়িদান মানে মাঠ, জুরুজা মানে সাপ, যার মধ্যে কিচ্ছু নাই, পাহাড় পর্বত নদী সমুদ্র কোনো রকম কিছু জঙ্গল থাকবে না, একটা পরিষ্কার মাঠে আমি পৃথিবীকে পরিণত করব। এরপরে আল্লাহ বলেন, আম হাসেবতা, আপনি কি ধারণা করেন, আন্না আসহাবাল কাহফি আর রাকিমে, নিশ্চয়ই গুহাবাসী এবং রাকিমবাসী, কানু মিন আয়াতিনা আজাবা, যে ছিল আমার নিদর্শনের মধ্যে হতে একটি আশ্চর্য নিদর্শন। তো এই আসহাবে কাহফ হলো 7 জন যুবক এবং তাদের কুকুর, আর রাকিব হলো রকম শব্দ অর্থ সিল মারা, অর্থাৎ তাদের নেম প্লেট করে তাদের গুহার দরজায় এই নেম প্লেটটা স্থাপন করা হয়েছিল, এই জন্য এটা রাকিব। আসহাবে কাহফ যারা, রাকিমও তারা। এখানে ইমাম বুখারী কিন্তু রাকিম বলতে অন্য একটা ঘটনাকে নিয়ে আসে, কিন্তু এটা তাফসিরের মানে হাদিসে যারা ব্যাখ্যাকারক তারা এটা প্রত্যাখ্যান করেছে, যে না, রাকিম আর কাহাববাসী একটাই, যে তারা ওই গুহার মধ্যে ছিল এবং তাদের নেম প্লেট ওই গুহার দরজার উপরে লাগিয়ে দেওয়া, এটা হলো রাকিম। রকম মানে মোহর করা, সিল করা। এর আওয়াল ফেতিয়াত ইলাল কাহাফে, যখন আশ্রয় নিয়েছিল যুবকগণ, ফাতার বহু বচন ফেতিয়াত, ফাতা মানে যুবক, যখন আশ্রয় নিয়েছিল যুবকগণ ইলাল কাহাফে, গুহার প্রতি, ফকালু, তারা বলেছিল, রব্বানা, হে আমাদের রব, আতেনা, দিন আমাদেরকে, মেল্লাদুনকা, আপনার পক্ষ হতে, রহমত, হাই এলানা, এবং প্রস্তুত করুন আমাদের জন্য, মেন আমরানা রসাদা, আমাদের কাজের সঠিক পথ, আমরা যে কাজে বের হয়েছি এর সঠিক পথ আমাদের জন্য আপনি প্রস্তুত করুন। আসহাবে কাহফ এই দোয়া করেছিলেন। ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফে সিনিনা আদাদা, আমি বন্ধ করে রেখেছিলাম, জরাবা মানে মারা করা, বিভিন্ন, সেখানে জরাবনা মানে আমি তাদের বন্ধ করে রেখেছিলাম তাদের কানের উপরে, ফিল কাহাফে, গুহার মধ্যে, সিনিনা আদাদা, গণনা করা কয়েকটা বছর, মানে গণনা করা কয়েকটা বছর তাদের কানে কোনো পৃথিবীর আওয়াজ যাচ্ছিল না, আমি এটা বন্ধ করে রেখেছিলাম। সুম্মা বায়াসনাম, অতঃপর আমি তাদেরকে পুনরুত্থিত করলাম, জাগালাম, লিনালামা, যাতে আমরা জানতে পারি, আইয়ুল হিজবাইনে, 2 দলের কোন দল, আহাসা, অধিক গণনা করতে পারে, লেমা লাবিসু, যা তারা অবস্থান করেছে, আমাদার সময় কাল। এই আহাসা আমাদা মানে গণনা করতে পারে সময়, লেমা লাবিসু, যা তারা উহার মধ্যে অবস্থান করেছে। এ ব্যাপারে বিভিন্ন মতামত, বিভিন্ন কথাবার্তা বলেছে। তা আল্লাহ বলেন,
যে আমি তাদেরকে জাগ্রত করলাম যে আমি জানবো এই দুই দলের মধ্যে কোন দল তাদের সময়কাল সম্পর্কে খুব সঠিক তথ্য দিতে পারে। যে এই ঘটনা ঈসা আলাইহিস সালামের তিরোধানের অন্তত ৮০ বছর পরে এই ঘটনা। এটা ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে এই ঘটনাটা সংঘটিত হয়েছে এবং এই আসহাবে কাহফের ঘটনাটা প্রকাশ পেয়েছে এমন একটা সময় যে এর প্রকাশ পাওয়ার ২০ বছর পরে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটেছে। তো এই ঈসা আলাইহিস সালামের জামানার অন্তত ৮০ বছর পরে তারা এই গুহায়, সিরিয়ার একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। সেই পাহাড়টার নাম হলো ইয়ানজুলুস পাহাড়, আর কোনো কোনো তাফসীরকার বলে এটা মাখলুস পাহাড়, সিরিয়ায় পাহাড়টা। তো এই পাহাড়ে গুহাবাসীরা সেখানে আশ্রয় নিয়েছিলেন। ঘটনার বিবরণে তাফসীরকাররা বলেন যে এই যুবকরা তারা সবাই সম্ভ্রান্ত পরিবার বা রাজ পরিবারের সন্তান ছিলেন। তো এরা এক আল্লাহর উপরে ঈমান আনছেন। এ সম্বন্ধে অনেক তথ্য পাওয়া যায়। তারা চিন্তা ভাবনা করে স্থির করেছেন যে এইগুলা সঠিক হতে পারে না, এই দেবদেবীর পূজা করা এগুলি কোনো সত্য না। তাদের মনের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের ব্যাপারটা জাগ্রত করে দিয়েছিলেন। তো তারা ঈমান এনেছিলেন। তারা ছিলেন ৭ জন, আর তাদের একটা কুকুর, ইয়ামলিকা, মাকসালমিনা, মাসলিনা, মরনুস, দবরনুস, সাজনুস, কাফাস্তাতিউস, এই ৭ জন। কালবুম কাকমির, এবং কুকুরটার নাম হচ্ছে কাকমির। তো এই যুবকরা ঈমান এনেছিল। আর ওই সময় সিরিয়ার বাদশাহ দকিয়ানুস খুব কঠিন মুশরিক ছিল। সে শহরের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে দেখাশোনা করত যে কেউ আল্লাহর ইবাদত করে নাকি, মূর্তি পূজা করে না, মূর্তির সামনে কোরবানি করে না, মূর্তিকে সেজদা করে না। এমন লোক পেলে সেই মানুষগুলোকে জবা করে দেহ খণ্ড বিখণ্ড করে শহরের গেটে গেটে ঝুলেই রাখত। এত বড় জালেম ছিল ওই দকিয়ানুস বাদশাহ। এই দকিয়ানুস বাদশাহ আসহাবে কাহফের শহরে ঢুকছে। তো ঢোকার পরে এই যে লোকগুলো ইসলাম বংশের, পুলিশ দিয়া সে অনুসন্ধান নিল, দেখো কোথাও এরকম আসে নাকি যে আল্লাহর ইবাদত করে, মূর্তি পূজা করে না, এরকম লোক পাওয়া যাচ্ছে কিনা। তখন পুলিশে অনুসন্ধান করে এই যুবকদেরকে পেল। পাওয়ার পরে তাদেরকে দকিয়ানুস বাদশাহর সামনে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে দকিয়ানুস বাদশাহ তাদেরকে ধমকালো, তাদের পোশাক খুলতে বলল, যেহেতু তারা রাজকীয় পোশাকে তারা রাজকীয় পোশাক পরিহিত ছিল। কিন্তু তারপরে এরা কোনোভাবেই ঈমান ত্যাগ করতে রাজি হলো না। তখন দকিয়ানুস বাদশাহ বলল যে দেখো, তোমরা যুবক, তোমাদের বয়স অল্প, আমি তোমাদেরকে সময় দিচ্ছি 1 সপ্তাহ। 1 সপ্তাহের মধ্যে তোমরা চিন্তা ভাবনা করে দেখো, যদি তোমরা তোমাদের দিন থেকে ফিরে না আসো তাহলে আমি তোমাদের সবাইকে হত্যা করব। এটুকু সময় দিয়ে সে অন্য শহরে চলে গেল। এরই মধ্যে এই 7 যুবক পরামর্শ করলো যে এই ফাঁকে আমাদের পালানো দরকার। তখন তারা তাদের পরিবার পরিজনদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারা পলায়ন করলো। এই সিরিয়ার ইয়ানজুলুস বা মাখলুস পাহাড়ের গুহায় তারা আশ্রয় গ্রহণ করলো এবং তাদের কুকুরটা, ওনাদের মধ্যে একজন কৃষক ছিল, এই কুকুরটা ছিল তার, কিন্তু কোনোভাবেই কুকুরটাকে তাড়াতে পারছিল না। শেষ পর্যন্ত কুকুরটা তাদের সাথেই ছিল এবং গুহার সামনে সিংহদ্বারে 2 হাত বিছিয়ে শুয়েছিল, যেটা কোরআনে আসে কালবহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। তো এভাবে 1 সপ্তাহ পার হয়ে যাওয়ার পরে আবার যখন দকিয়ানুস বাদশাহ আসে, এই যুবকদেরকে এখন আর খুঁজে পাওয়া যায় না। তখন তাদের পিতামাতাকে বন্দি করে আনা হলো, তাদেরকে শাস্তির হুমকি দেওয়া হলো। তখন তারা বলে, আমাদের কি অপরাধ, আমরা তো আপনাকে মানি,
তো আমাদের এই সন্তানরা এরা আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে কোথায় পালিয়েছে তা আমরা বলতে পারি না, তা আমাদেরকে আপনি কেন শাস্তি দিবেন? তো শেষ পর্যন্ত খোঁজ পাওয়া গেল না যে তারা কোথায়। তো এভাবে তাফসিরে নানা রকমের ব্যাখ্যা দেওয়া হয়েছে যে তাদেরকে ওই গুহার মধ্যে তারা আছে এটা অনুসন্ধান করে পাওয়া গেছিল, কিন্তু ওই গুহার মধ্যে কেউ ঢুকবে বা তাদেরকে বের করবে এরকম কেউ সাহস হচ্ছিল না। ওখানে আল্লাহ তাআলা একটা ভয় ভীতি দিয়ে তাদেরকে তার মধ্যে আবদ্ধ করে রেখেছিলেন। শেষ পর্যন্ত যুগেনের বাদশা বলল যে তোমরা যদি গুহার মধ্যে ঢুকতে না পারো তাহলে গুহার দরজাটা এমনভাবে বন্ধ করে দাও যে এটা তাদের জন্য কবর হয়ে যাবে। তখন যুগেনের বাদশার আদেশে গুহার দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। এই গুহার মধ্যে তারা 309 বছর ঘুমিয়েছিলেন। কোরআনে ওর পাবেন ফালাবিসু ফি কাহফিহিম সালাসা মিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। 309 বছর এই গুহার মধ্যে তারা ঘুমিয়েছিলেন। তো এই 309 বছরের মধ্যে কি কি ঘটেছিল? তো রাজদরবারে কিছু লোক এমন ছিল যারা ইসলামের উপর বা ঈসা আলাইহিস সালামের শরীয়তের উপরে ছিল, কিন্তু তারা গোপন, এগুলো কেউ জানত না। তো রাজদরবারে এই দুজন লোক ছিল, তার নাম, একজনের নাম ইয়ানদুরুস আর একজনের নাম রুজাউস। তো ইয়ানদুরুস এবং রুজাউস তারা কি করলেন যে এনাদের নামগুলি একটা তামার পাতে লিখে ট্রেজারিতে সংরক্ষণ করলেন। অন্য বর্ণনা আছে যে রাজাই বলেছিল যে এই যুবকরা হারিয়ে গেছে, তাদের নেম প্লেট করে তোমরা এটা সংরক্ষণ করো এবং এই নামের এই যুবকরা যখন যেটায় ধরা পড়বে তাদেরকে ধরতে পারলে আমরা পুরস্কার দেব। এখন যেটাই হোক তাদের নেম প্লেট করা হয়েছিল এবং এই নেম প্লেটটাই কিন্তু রকিব, এইটা তাদের গুহার সিংহদ্বারে এটা লটকে দেওয়া হয়েছিল। তো এইভাবে সময়টা পার হতে লাগলো। দুকিয়ানুস বাদশা চলে গেল, 309 বছর পার হয়ে গেল। তো 309 বছর পার হয়ে যাওয়ার পরে আল্লাহর মর্জি যে একটা লোক ওইখানে, সেই লোকটার নাম তাফসীরে আছে আউলিয়াস নামক একটা লোক, সে মনে করলো যে এই গুহাটা, এই দরজাটা ভেঙে যদি গুহাটা আমি পরিষ্কার করতে পারি তাহলে এখানে আমি ছাগল রাখার একটা ঘর করতে পারবো। এই ছাগল রাখার ঘর রাখার জন্য লেবার লাগাই যে গুহার দরজাটা তো ভাঙো। তো ভাঙতে ভাঙতে সারাদিন কাজ করলো, তারপর রাতে বন্ধ রাখলো। পরের দিন আবার সকালে এই গুহার দরজাটা ভাঙ্গা হলো। তো আর এদিকে গুহার দরজাও ভাঙ্গা হলো, আর এদিকে আল্লাহ তাদেরও ঘুম ভেঙে দিলেন। তাদের ঘুম ভেঙে যাওয়ার পরে তখন তারা একে অপরকে বলছে যে তোমরা কতদিন এখানে ঘুমিয়েছিলে? তখন কেউ বলে একদিন, কেউ বলে একদিনের অংশ, আবার কেউ বলে আল্লাহ ভালো জানে কতদিন, দরকার নাই। এরপরে তারা একজনকে বললেন যে এই তোমাদের যে মুদ্রা আছে এই কিছু টাকা নিয়ে বাজারে যাও। তখন তারা এই মুদ্রা নিয়ে তামলিকা, যে তার নাম, বা ইয়ামলিকা, তাকে শহরে পাঠিয়ে দিল যে কিছু দেখে শুনে ভালো খাবার নিয়ে আসো। ফালিয়ানজুর আইহা আজকা তো আমান ফালিয়াতে কুম্বে রেস্ক মেনু ওয়ালিয়া তালাত্তাফ। এই যে শব্দটা তালাত্তাফ, এই জন্য কোরআনের ঠিক মাঝখানের শব্দ 15 পড়ায়। ইয়া তালাত্তাফ মানে অন্তত নম্রতা ভদ্রতা সহকারে তুমি এই বাজার করে নিয়ে আসবে, যেন কারোর সাথে তর্ক বিতর্ক না হয়। এখন ওই তামলিকা বা ইয়ামলিকা টাকা নিয়ে বাজারে গেছে। বাজারে যাওয়ার পরে যে শহর তাদের বাপদাদার শহর, সেখানে তাদের কত পরিচিত লোকজন আসে, কত সব বন্ধুবান্ধব ছিল। এখন শহরের সেই রকম কিছু দেখা যাচ্ছে না, কোনো কিছু দেখা যাচ্ছে না। শহরের এক গেট থেকে অন্য গেটে গেল, সেখানেও কোনো মূর্তিও দেখা যাচ্ছে না, এবং মানুষের ওই কাটিয়ে ঝুলানো এসব কিছু দেখা যাচ্ছে না। আর মাঝে মাঝে কথায় কথায় ঈসা আলাইহিস সালামের শপথ করছে, তার নাম উচ্চারণ করছে, এগুলো শোনা যাচ্ছে।
তখন সে অস্থির হয়ে গেল যে আমি কি ভুল করেছি, আমি কি আমাদের শহর ত্যাগ করে অন্য কোনো শহরে ঢুকেছি, এটা কোন জায়গা কি, এই চিন্তা করে শেষ পর্যন্ত উনি মনে করেন যে আমার দেরি করায় কোনো লাভ নাই, একটা খাবার দোকানে গিয়ে বলেন যে আমার এই মুদ্রার বিনিময় আমাকে আপনারা যা সম্ভব খাদ্য দান করেন। এখন এই মুদ্রাটা হাতে নিয়ে দোকানদার নিজে তাকাই দেখলো, তারপর পাশের হাতে দিল, সেও তাকাই দেখে, তারপরের হাতে দিল, সেও তাকাই দেখে, আর সবাই বলে যে এই মুদ্রা তুমি কোথায় পেয়েছো, তোমরা গুপ্তধন পেয়েছ? এখন ঘাবড়ে গেছে, আর গুপ্তধন আমাদের বাড়ির বাপদাদার টাকা নিয়ে আসি। এখন ওরা বলে যে তুমি সত্য কথা বলো, তা নাহলে কিন্তু আমরা তোমাকে এই শহরের সবচেয়ে দুইজন জ্ঞানী মানুষ আছে, তাদের নাম হচ্ছে আরিউস এবং তন্তয়ুস, তাদের কাছে তোমাদেরকে নিয়ে যাব, তারা তোমাদের বিচার করবে, দরকার পড়লে পুলিশ সাবদ্ধ করবে, তোমরা বলো সত্য কথা। আর কি বলবো, আর ওনাকে এইভাবে তেলমিকাকে ধরে ওরা শহরের যে দুইজন নেতা শহরপাল আরিউস এবং তন্ত্রয়ুস তাদের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তারা বলে যে হে যুবক, সত্য কথা বলো, এই মুদ্রা তোমরা কোথায় পেয়েছো, তোমরা গুপ্তধন পেয়েছো, পেলে সত্য কথা বলো, যদি না বলো তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, পুলিশে দেওয়া হবে, তোমরা না বলে পারবে না, সত্য কথা বলো। কেন ও কী বলবে বলে? ওরা বলে যে আমরা সকালে পালিয়ে আমরা গুহার মধ্যে ঢুকছি, আজ এখন সেখানে আমরা বিকাল পর্যন্ত ছিলাম, সেই বিকাল থেকে আমরা রাতে ঘুমিয়েছি, এখন আবার আমরা ভোরে উঠেছি, আমরা তো এছাড়া কিছু বলতে পারি না। তখন ওই আরিউস এবং তন্ত্র ধমকালো যে আমরা বয়স্ক মানুষ, আমাদেরকে তোমরা উপহাস করো না, তোমরা এড়াতে পারবে না, বলো, তুমি এড়াতে পারবে না, বলো যে অবস্থাটা কী। তখন সে একটা কথা জিজ্ঞাসা করলো যে আপনি একটা প্রশ্ন করবো, আমার প্রশ্নের জবাব যদি দেন আমি সব খুলে বলবো। বলে তোমার কি প্রশ্ন? তখন বলে দুকেনুস বাদশা এখন কি করছে, কোথায় আছে? তখন আরিউসের তন্ত্রী অবাক হয়ে গেল, দুকেনুস বাদশার কথা তুমি এখন জিজ্ঞাসা করছো? দুকেনুস বাদশা তো শত শত বছর আগে হারিয়ে গেছে, তার কোনো নাম নিশান আছে, তার কোনো চিহ্ন আছে পৃথিবীতে? তখন ওই যুবক বলে যে শোনেন, আমরা 7 জন যুবক, আমাদের সাথে আরও লোক আছে, আমরা এই দুকেনুস বাদশার ভয়তে আমরা সিরিয়ার ইয়ানজুলুস পাহাড়ে গুহায় লুকিয়েছিলাম, এবং বিকালবেলা সেখানে আমরা গুহার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, আর সকালবেলা আমরা জেগেছি, জাগার পরে এই শহরে বাজারে আসি, এখন তো এই অবস্থা। তখন ওরা তো জ্ঞানী মানুষ, তখন ওরা বুঝতে পারলো যে বিষয় কী। তখন ওরা আল্লাহু আকবার বলল যে সাবধান, তোমরা জেনে রাখো, রাজাকে খবর দাও যে দুকেনুস বাদশার আমলের যুবকরা হারিয়ে গেছিল, তাদের নেম প্লেট তোমাদের ট্রেজারিতেও জমা আছে, সেই নেম প্লেট বাইর করো এবং এদের নাম জিজ্ঞাসা করো, যাচ পড়তাল করো, দেখো সেই যুবকরা হয়তো বেশি আছে, তাদেরই একজন। তখন সেখানে রাজা বাদশা হাজির হল, সেই রাজাও ছিল ইমানদার, সেও আল্লাহর কাছে বলতেছিল যে আল্লাহ এমন কোনো নিদর্শন প্রকাশ করেন যার মাধ্যমে মানুষেরা ঈমান গ্রহণ করতে পারে। তো শেষ পর্যন্ত তারা এই তেমলিকাকে নিয়ে গুহার কাছে যাবে, অন্য সবার সাথে দেখা করবে। কিন্তু গুহার কাছে যাওয়ার পর উনি বললেন যে দেখেন, আমরা সব পলাতক জীবন, আপনারা এতগুলো মানুষ যদি গুহার কাছে যান, আমার সাথীরা ভয় পাবে, হার্ট ফেল করবে, কাজে আপনারা অপেক্ষা করেন, আমি গিয়ে তাদেরকে আগে খবরটা বলি। তো উনি যে যখন গুহার ভিতরে খবর বলেছেন, বলার পরে ওরা সবাই বলে যে আমাদের এদের সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই, আমরা আমাদের মতো থাকি। কিন্তু তারপরও বিভিন্ন তাফসিরে বিভিন্ন কথা যে রাজা বাদশাহ তাদের সাথে মোলাকাত করছে, মুআনাকা করেছে, কিন্তু তারপর তারা আবার ওই গুহায় বিশ্রাম নিয়েছে। এই গুহায় তারা আবারও ঘুম করে থেকেছে এবং তারা এখনও ঘুমন্ত আছে। ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে আগমনের পরে তখন আবার তারা জাগ্রত হবেন এবং ঈসা আলাইহিস সালামের সাথে থেকে তারা যুদ্ধ করবেন। এই লোকগুলি যেহেতু ঈসা আলাইহিস সালামের উম্মত, এবং তাফসিরে আরও বলা আছে যে বনী ইসরাঈলের সিন্দুক, যেটা সূরা বাকারা আপনারা বলছেন তাবুত, এই সিন্দুকও হারিয়ে গেছে, এই সিন্দুকও এখন পৃথিবীতে আছে। আর ঈসা আলাইহিস সালাম আসলে তখন আল্লাহ তাআলা তাকে এগুলি উদ্ধার করে দেবেন। এই বিস্তারিত ঘটনা এখানে আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, এবং আল্লাহ তাআলা তার কুদরতের নিদর্শন দেখালেন। আমি যে মানুষকে জীবিত করতে পারি, তা তোমরা দেখো যে আমি কিভাবে একটা মানুষকে রক্ষা করতে পারি। এই মানুষগুলি 309 বছর ঘুমিয়েছিল, এখন দেখেন যদি তাদের উপরে পৃথিবীর যে গতি, এটা আপনি এখানেই পাবেন
যে সূর্য সকালবেলা একদিক থেকে পার হয়ে যেত, বিকেলবেলা আর এক দিক থেকে পার হয়ে যেত, তারা একটা শূন্য স্থানে তারা অবস্থান করত, সূর্যের আলো তাদেরকে কষ্ট দিত না, এবং তাদের দেহগুলি আল্লাহর ইচ্ছায় আল্লাহ তাদেরকে উলট পালট করছেন। একভাবেই শুয়ে থাকলে যাতেও চামড়া নষ্ট হয়ে যেত এতদিনে, এই সবগুলি আল্লাহ করিয়েছেন। নুকাল্লেম জাত আল ইয়েমিনি জাত আর শিমার, এটা কোরআনে সব বলা আছে। তো এখানে যে মানে আশ্চর্য বিষয় সেগুলো হলো এই 309 বছরে তাদের দাড়ি, চুল, নখ এগুলি বাড়েনি, এগুলি স্বাভাবিক। যদি তারা ঘুম থেকে জেগে দেখতো যে আমাদের এক একটা নখ 12 ইঞ্চি 14 ইঞ্চি হয়েছে, বা আমাদের চুলগুলি বড় হয়েছে, মোষগুলি বড় হয়েছে, তাহলে তো তারা বুঝতে পারতো যে আমরা অনেক দিন ছিলাম, কিন্তু এগুলি কিছু ঘটেনি। তাহলে আল্লাহ তাআলার অপার কুদরতের নিদর্শন যে একই জায়গায় পৃথিবীর চন্দ্র সূর্যের গতি এটা চলেছে একদল মানুষের মধ্যে, আর এখানে আমি এটাকে স্টপ করে রেখেছি। চন্দ্র সূর্যের যে গতি এটাকে আমি বন্ধ রেখেছি, যার ফলে ওরা যেভাবে ঢুকছে ওভাবেই ছিল। যেমন আল্লাহ রসুলের মেরাজের ব্যাপারেও এই ঘটনা ঘটেছে। তাহলে এইসব ঘটনাগুলি এগুলো মিরাকুল, অর্থাৎ এগুলি এটাকে মুজিজা বলা হয়। এটা সাধারণ নিয়ম বহির্ভূত, এগুলি সাধারণ নিয়মের মধ্যে পড়ে না। তো এগুলিকে আপনারা আল্লাহর যে সাধারণ নিয়ম তার মধ্যে এগুলো গণ্য করবেন না, তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। যে আমাদের 2টা মরণ 2টি জীবন, এদের তো বেশি হয়ে যাচ্ছে, তাই না? এদের তো স্বাভাবিক মরণ জীবন আমাদের দেশে আছে, তারপরে আবার এই যে তাদের মাঝখানে একটা হলো, তা 3টে হয়ে যাচ্ছে না? কাজে এটা মুজিজা। এরকম কোরআনে আরও অনেক ঘটনা আছে। যেমন আল্লাহর পয়গম্বর হিজকিল আমলের সময় 10,000-এর অধিক বনী ইসরাইল প্লেগ থেকে রক্ষা পাওয়ার জন্য পালিয়েছিল। এই 10,000 উলুফুন, কোরআনে উলুফ, আলফুনের বহু বচন আলাফ, আলাফ যদি হয় তো 10,000-এর কম, আর যদি উলুফ হয় তো 10,000-এর বেশি। এই লোকগুলি পালাইছিল, আল্লাহ তাদের সবাইকে মৃত্যু দিয়ে দিলেন। শেষ পর্যন্ত পয়গম্বরের দোয়া আবার আল্লাহ তাদেরকে জীবিত করলেন। এখন এইটা একটা অলৌকিক ঘটনা, এটার সাথে আপনি সাধারণ জীবনের সাথে তুলনা করবেন। ঈসা আলাইহিস সালাম মৃত্যুকে জীবিত করতেন, এটাও একটা অলৌকিক ঘটনা। আল্লাহ রসুল মেরাজে নবী রসুলদের সাথে সাক্ষাৎ করেছেন, নামাজ পড়েছেন, ইমামতি করেছেন, এগুলি অলৌকিক, এগুলি কিন্তু সাধারণ নিয়মের বহির্ভূত। কাজে এগুলি বুঝতে হবে। আল্লাহ সাধারণ নিয়ম, সাধারণভাবেই সেটা আল্লাহ চলছে, এবং আল্লাহ অসীম ক্ষমতার মালিক, এই জন্য তিনি ব্যতিক্রম ধর্মী কিছু কাজ এগুলো আল্লাহ তাআলা করে থাকেন, যেটা আমরা এই কোরআনে দেখতে পাচ্ছি। তো এই পর্যন্ত থাকলো আজকে।